সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। যে ভিডিও নিয়ে হচ্ছে আপনার যেটা নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে ওয়ালটনের ফ্রিজ, লম্বা ফ্রিজ, ভার্টিক্যাল ফ্রিজ। সেটা হচ্ছে 2A3 মডেল, 2B3 কপি। মানে যে 2B3 হচ্ছে ছোট ফ্রিজ, এক সাইজ ছোট 2A3 মডেল। এটা হচ্ছে 2A3 মডেল, সিলভার এবং ব্ল্যাক। খুবই সুন্দর, চমৎকার ডিজাইন, কালার বলেন, ডিজিটাল ডিসপ্লে। এটা হচ্ছে টাচ কন্ট্রোল। আপনি হচ্ছে টাচ করে পাওয়ার কমাইতে বাড়াইতে পারবেন, লক করে রাখতে পারবেন। দুটো একই ডিজাইন, শুধু কালারে ভিন্ন। আর এটা হচ্ছে প্রচুর প্রচুর না বললে চলে যে এত সেল হয়, খুব পরিমাণে সেল হয় এই 2B3 আর হচ্ছে 2A3। এটা হচ্ছে ডিপের সাইডটা, খুবই সুন্দর, দুইটা তাক পাবেন, জায়গা আছে উপরন্ত। মিনিমাম আপনারা হচ্ছে 50 কেজি অথবা 55 কেজির মতো রাখতে পারবেন, গোস্ত রাখতে পারবেন। আর নিচে হচ্ছে নর্মাল। এটা হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে সমান সমান, ডিপ নর্মাল সমান সমান পাবেন। নিচেরটা হচ্ছে নর্মাল। এটাও ডিজাইন, লুক সবই সেম, একই ডিজাইন। এটা আপনার 50 কেজির মতো রাখতে পারবেন, 20 কেজি, 20 কেজি, আর হচ্ছে 25 কেজি, এরকম। মানে প্রায় 50 কেজির মতো রাখতে পারবেন যদি গোস্ত রাখতে পারেন ঈদের সময়। আর হচ্ছে আপনার এটা হচ্ছে নর্মাল, খুবই সুন্দর। এখানে এলইডি লাইট আছে, লাইটটা এখানে দেওয়া, উপরে দেওয়া, আগে সাইডে ছিল এখন উপরে দেওয়া। যেহেতু এটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে, টাচ কন্ট্রোল, এই জন্য উপরে দেওয়া আছে লাইটটা। আর এগুলোর ওয়ারেন্টি গ্যারেন্টি তো আপনারা সবই জানেন, যে কম্প্রেসার গ্যারেন্টি 12 বছর পাবেন, স্পেয়ার পার্টস পাবেন 4 বছর, 5 বছর হোম সার্ভিস পাবেন, 1 বছরের রিপ্লেসমেন্ট পাবেন। আর রেগুলার 2A3 লিটার হচ্ছে 213 লিটার। যদি আপনারা সেফটি বলেন 11.5 সেফটি হবে, অথবা 11.5 সেফটি হবে, এরকম 11 সেফটি, 11.5 সেফটি। তো এটার প্রাইস হচ্ছে 37,990 টাকা প্রাইস। আপনারা ক্যাশ টাকা নিলে ডিসকাউন্ট করা হবে, কোম্পানির তরফ থেকে 10% ডিসকাউন্ট পাবেন। আর আপনার যে সরাসরি এসে শোরুম থেকে ভিজিট করে নিতে পারেন, তাহলে আরও কিছু কম পাবেন। আর এটার হচ্ছে এনার্জি সেভিং যেটা আছে, যেটা আপনার সব থেকে সর্বনিম্ন বিল যেটা আসবে সেটা হচ্ছে এটাই আসবে, এনার্জি সেভিং 5 স্টার দেওয়া আছে, রেড স্টার 5, মানে যে সব থেকে কম বিদ্যুৎ খায় এটা। আপনার মাসে অনেকে আছে, অনেক ইউটিউবার আছে যে 50 টাকা বিল আসে, 60 টাকা বিল আসে। আসলে বিষয়টা তেমন না। আপনি যেই ফ্রিজে চালান, ওয়ালটন ছোটো ফ্রিজ অথবা বড় ফ্রিজ চালান, 200 টাকার নিচে কোনো ফ্রিজে বিল আসবে না, সেটা ইনভার্টার হোক অথবা যাই হোক, 200 টাকার উপরে বিল আসবে। তো এটা হচ্ছে ছোটো ফ্রিজ, এটা আপনার 200 টাকা বিলে আসবে, 200 টাকার একটু কম আসবে, নাহলে 220, 210 এরকম বিল আসবে আশেপাশে। তবে আপনার 100 টাকা, 50 টাকা, 60 টাকা এরকম বিল আসবে না, সব মিথ্যা কথা। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম, এটা হচ্ছে 100% ফুড গ্রেড। এটা হচ্ছে আমেরিকা থেকে সার্টিফাইড যোগ্য বলেই এখানে হচ্ছে লেখা আছে FDA 100% ফুড গ্রেড ম্যাটেরিয়ালস। আপনার আমেরিকা থেকে সার্টিফিকেট পেয়ে আপনার এই প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে। তো এটাতে কোনো গন্ধ ধরার কোনো অপশন নাই। তারপরে বলেন এমনি বডি, আউটলুক, সাইড লুক, কোনো জায়গাতেই আপনার জং ধরবে না। ফুড গ্রেড তো আপনার প্লাস্টিক তো 100% ফুড গ্রেড, কোনো খাবার গন্ধ করবে না। আগের ফ্রিজগুলোতে খাবার গন্ধ করতো, আগেরগুলো একটু নর্মাল ছিল। এখন হচ্ছে কোম্পানির অনেক লাভের সুবিধার্থে ওনারা হচ্ছে সব কিছুই চেঞ্জ করছে, টেকনোলজি চেঞ্জ করছে, আপডেট করছে। আপনার হচ্ছে প্লাস্টিকের দিকে মানে নজর দিছে। তারপরে বলেন আপনার সার্ভিসিংয়ের দিকে খুব নজরদারি করছে ওনারা। মানে যে কোনো সমস্যা হলে ওনারা খুব দ্রুত লোক পাঠিয়ে দেয় সার্ভিস করার জন্য। তো এই দিকে ওনারা অনেক এগিয়ে গেছে। আর হচ্ছে এটা আপনার হচ্ছে কম্প্রেসার গ্যারান্টি 12 বছর পাবেন, ওয়ারেন্টি গ্যারান্টি সবই বলে দিছি। আর যে বিদ্যুৎ বিলটা ছিল সেটাও বলে দিছি। তো আর এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে, যে ম্যানুয়ালটা আছে সিস্টেমটা, সেটা হচ্ছে আপনার হচ্ছে লেভেলিং। এটা আপনি যখন পাওয়ার কমাবেন বাড়াবেন, সেই ক্ষেত্রে আপনার শুধু লকটা প্রয়োজন পড়বে। আপনি 3 সেকেন্ড চাপ দিয়ে লকটা খুলবেন, তখন আপনি পাওয়ারটা কমাইতে বাড়াতে পারবেন। সেট লেভেল যে লেখা আছে, এখানে চাপ দিলে পাওয়ার কমবে, এখানে চাপ দিলে পাওয়ার বাড়বে। আপনার হচ্ছে সব সময় ইকো মোডে রাখবেন, লেভেল 3-তে লাগবে। 3-তে রাখলে আপনার সব ঠিক থাকবে, নর্মাল, ডিপ, টেম্পারেচার পাওয়ার সব ঠিক থাকবে। আবার হচ্ছে আপনি যদি লক করে রাখেন, আবার 3 থেকে চাপ দিয়ে ধরে রাখবেন, এখানে লাইট জ্বলবে দেখবেন। লাইট জ্বললে বুঝবেন লক হয়েছে, লাইটটা নিভে গেলে বুঝবেন যে আনলক আছে, আপনি পাওয়ার কমাইতে পারবেন। আর যদি সুপার লুক হয়ে যায়, সুপার কুল, এই সুপার কুলটার দরকার নাই।
আপনার সুপারগুলো ভুলবশত হয়ে গেলে আপনি হচ্ছে সেট লেভেলে চাপ দেবেন, তাহলে আপনার আগের মতো লেভেল চালু হবে। এভাবে অনেক কাস্টমার হয়, অনেক মানে যে সমস্যা হয় যারা নতুন, সমস্যা হইতেই পারে। তো সমস্যা সমাধানের জন্য অবশ্যই লোকজন আছে। তো আমি এটা বুঝিয়ে দিলাম। তা আপনারা হচ্ছে সব সময় 3 রাখবেন, ইকো মোডে রাখবেন। কোরবানির সময় যদি যখন একদম লোড দিবেন ফ্রিজের ভিতরে, দেখা গেছে গোস্ত একদম রাখলেন, খুব তাড়াতাড়ি আপনার আইস দরকার, বরফ দরকার, তখন আপনি 4-5 1 ঘন্টা চালাইতে পারেন। তারপর আবার কিন্তু আপনি 3 অথবা 4 করে রাখবেন, কিন্তু সব সময় পাওয়ার 5-এ রাখা যাবে না। পাওয়ার 5-এ রাখলে আপনার এমন অবস্থা হবে, ডিপ আপনার আটকে যাবে, আপনি খুলতে পারবেন না। তো ওই ছিল স্মার্ট কন্ট্রোলিং ডিজিটাল ডিসপ্লে। তো সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন। সো আল্লাহ হাফেজ।